কবি ছন্দের মাধ্যমে লিখছে একটা পুরাতন গজল, তাও বুড়িমা গাইবো বলে ওই জন্য আপনাদের বুড়িমার আগের অংশটা একটু শুনে দিই। কবি ছন্দের মাধ্যমে লিখছে মায়ের ভালোবাসা কাকে বলে, শুনবে। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরে এলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরে এলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরে এলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, আধারে রাতের চাঁদ যে তুমি ভোরে এলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরে এলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, আধারে রাতের চাঁদ যে তুমি ভোরে এলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরে এলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এখানে এতগুলো মা আপনারা বসে আছেন, একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, সে শীতের রাত্রে হোক আর গরমের সময় হোক, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করুক পেশাব করুক, সন্তান কত জ্বালাতন করে। কোনোদিনের জন্য কোনো মা বলেছে হতভাগা সন্তান আজ থেকে তোকে নিয়ে ঘুমাবো না, দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই। কেন তুই আমাকে ঘুমাতে দিস না, আমাকে খেতে দিস না, তোর মতো বদমাইশকে নিয়ে আমি আমার কাছে রাখবো না, দূর হয়ে যা। কোনো মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করুক আর পেশাব করুক, আম্মা জান রাত্রের বেলা উঠে সন্তানের জায়গাটাকে পরিষ্কার করে আরামের বিছানা করে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি একটু ঘরে কিংবা বারান্দায় বুড়ো বাপ মা পায়খানা করে ফেলে, পেশাব করে ফেলে, তখন বৌমার ঘাড়ে মাছ পড়ে। রাগ করবেন না আপনারা, রাগ করবে না, বাস্তব কথা বলছি। কত বৌমা আছে স্বামী বাড়ি আসতে আসতে বলবো কেন, এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করব। হ্যাঁ, আমি বাড়ি জীবনে একটা কুটোনেরে দুটো করি না, তোমার মায়ের পায়খানা পরিষ্কার করব? ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর থেকে বার করো। হতভাগা সন্তান, সে জানে বউয়ের কথা না শুনলে খাওয়া পাবো না। উঠোনে যে জায়গা ছিল তিরপল দিয়ে একটা টিন দিয়ে চাল তৈরি করে একটা আদিম যুগের তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মাকে আলাদা করে দিল, বাপ মা ওর মধ্যে পচে মরুক, বাপ মাকে ছাদের ঘরে আর উঠতে দেওয়া হয় না। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মাকে আলাদা করো। কবি লিখছে দেখেন, যাজো মাকা মুকুটি তোমার, যাজো মাকা মুকুটি তোমার, দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। যাজো মাকা মুকুটি তোমার, যাজো মাকা মুকুটি তোমার, দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। বলো যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না, বলো যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না। আর কারো বললে মাগো প্রাণ জোড়ায় না, আর কারো বললে মাগো প্রাণ জোড়ায় না। ও মা ও মা আধারে রাতের চাঁদ যে তুমি ভোরে এলো, তোমায় যখন দেখে আমার
মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা এই যে বাপ মা আলাদা হয়ে গেল, সন্তান ছাদের ঘরে, বাপ মা টিনের ঘরে। এখান থেকে বুড়িমাটা শুরু করেছিলাম। মা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে, ছেলেটা কখন কাজে যাবে, যদি একটু ওষুধ আনতে দেয় বা একটু খাবার আনতে দেয়, ছেলে বাড়ি থেকে বার হলো, মা ডাকছে, এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে মা বাজারে যাচ্ছি। বলে সকালবেলা থেকে আমার বুকের ব্যথাটা পায়ের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, 10 টাকার একটু ওষুধ এনে দিবি? ছেলে বলে এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, এত খাই করো কেন? রাগ করবেন না আপনারা, ভালো করে বুঝবেন কথা। মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে, তাহলে মা নাকি খাই করে। আর ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে জামাই আমি যাচ্ছি আজ তোমার বাড়ি, ওরে আল্লাহ, ছেলে তখন খুব খুশি, শাশুড়ি আসছে, শাশুড়ি বলে কথা। ও বাড়িকে বউরে বলবো না, এই দেখো শুনলাম তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা তো দুটোই খায়। বলে সাথে ইলিশ মাছ আনলে খুব ভালো হয়, বলো। শাশুড়ি বলে কথা। এর কারণ আছে, কারণ হলো মা তো জীবনে একটাও ডিম দেয়নি, আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি 4টে করে দেয়। হ্যাঁ, আর আপনাদের কাশীপুর আলহামদুলিল্লাহ খুব ভালো জায়গা। তবে আমাদের রাজারহাটের দিকে অনেক ভাইরা ওইদিকে কাজবাজ করে, তারা জানে আমাদের ওইদিকে কেমন সব, বুঝলেন? ওরে বাপ রে বাপ, এখন যা ইন্টারনেটের জামানা, 5G চলছে, তো আমরা শুনেছিলাম হাদিস শরীফে আছে মায়ের পায়ের তলায় নাকি সন্তানের জান্নাত। তবে ইন্টারনেটের যা স্পিড, ওই স্পিডে মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফারে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। শুধু জামাইরা শাশুড়ির পায়ে গেছে চুমু খাচ্ছে, বুঝলেন না? রাগ করবেন না। যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে। যার বাড়িতে বাপ মা নেই, আল্লাহর কসম লক্ষ টাকা ইনকাম করে আনলেও তার বাড়িতে কোনোদিন আল্লাহর রহমত হবে না, আল্লাহর বরকত হবে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। সেই বাপ মাকে ভালোবাসো। কবি লিখছে দেখেন, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ পারে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ পারে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, 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 ও গো মা। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। যাক, মাশাআল্লাহ। খান ভাই একটা রিকোয়েস্ট করেছে, প্রভু তুমি বলেছো রসুল দেবে না, খুব ভালো গজল। আমি বলেছি পুরনো কালাম অনেকের ভালো লাগে, কারণ দেখেন আমরা গজল শুনছি, আমরা মনে করছি হয়তো গজলটা খুব জোর হলে 15 বছর কি 20 বছর হচ্ছে। আচ্ছা, তার আগে কি গজল ছিল? কি মনে হয়? আমার